আজকে আপনাদের একটি লোগো ডিজাইন করে দেখাবো কিভাবে একটি বিজনেস লোগো ডিজাইন করতে হয় তার প্রাথমিক ধারণাগুলো আজকে আমি দেখাবো এবং মকআপ শো করে দেখাবো। তো চলে যাই মূল টপিকে। প্রথমে আমরা সাইজ নেব, অর্থাৎ freelancer.com এ যে আমরা লোগো কন্টেস্ট করি তার মিনিমাম লোগো ডিজাইনের যে সাইজটা আমরা যে ডিসপ্লেটা নেব সেটি হচ্ছে 2500 পিক্সেল থেকে 2000 পিক্সেল, হাইটে 2000 এবং উইথে 2500। ঠিক আছে, আমি তো ফরম্যাটটা নিয়ে নিলাম, এটাই হচ্ছে আমাদের ফরম্যাট। এখানে আর কি আমরা ডিজাইনটা লোগো ডিজাইনটা করব। তো সর্বপ্রথম ইলিপস টুল নিলাম, অল্টার শিফট ধরে আমরা এটিকে একটু বড় করে নিলাম। এরপর আমরা এটিকে মাঝে নিয়ে আসলাম, এই লেয়ারটিকে আমরা রাস্টারাইজ করে দিলাম। এটিকে আমরা এখন আরেকটি লেয়ার কপি করব। আমরা দুইটি লেয়ার করলাম, উপরের লেয়ারটি আমরা কালারটা চেঞ্জ করে দিব। তো আমরা মোটামুটি কালারটা রেড করে দিলাম, আমরা কালারটি চেঞ্জ করে দিলাম এবং কন্ট্রোল টি দ্বারা এটিকে আমরা শুরু করে নিলাম। ঠিক আছে, এরপর অ্যারো কি দিয়ে আস্তে আস্তে এটি আমরা সেরে নিলাম। এরপর যে কাজটি আমাদের করতে হবে, এটিকে আমরা রাস্টার স্টাইল করি এবং কন্ট্রোল ধরে এখানে যদি আমরা এই মাথায় ক্লিক করি এবং নিচের লেয়ারটি যদি আমরা সিলেক্ট করে ডিলিট বাটনে চাপি, কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেকশনটা তুলে দেব। এরপর আমরা উপরের যে লেয়ারটি আছে সেটিকে আমরা এভাবে মুছে দেব। তাহলে আমাদের এই লেয়ারটি থাকলো। তো এই লেয়ারটি থাকলো, এই লেয়ারটিকে আমরা এখন কপি করবো আরেকটা এবং কন্ট্রোল টি দ্বারা এটাকে ফ্লিপ হরিজন্টাল করব। এরপর টিক মার্কে ক্লিক দিয়ে এর কালারটি আমরা চেঞ্জ করে দেব। কালারটি আমরা চেঞ্জ করে দিলাম। এরপর আমরা যে কাজটি করব, এটিকে কন্ট্রোল টি দ্বারা একটু ছোট করে নেব। এরপর অ্যারো কি দ্বারা আমরা এটাকে পিছাই দেব, আর একটু আমরা ছোট করে নেব যাতে এটা ম্যাচিং যাতে হয়। বাস, আর একটু আমরা পিছিয়ে দেই। সুন্দরভাবে আমাদের কাজটি হয়ে গেল। জাস্ট এখন আমরা টেক্সট অ্যাড করব। তো আমি যে টেক্সটটি এখন ইউজ করব সেটি গুগলে আপনারা ডাউনলোড দিতে পারবেন, সমস্যা নাই। সেটি আপনারা গুগলে চাইলে ডাউনলোড দিতে পারবেন। দা ফন্ট থেকে আপনারা এই ফন্টটি আপনারা ডাউনলোড দিতে পারবেন। তো আমি এখানে নিচ্ছি, টেক্সট নিলাম আমি। এরপর টেক্সটটি আমরা এখানে কন্ট্রোল টি দ্বারা এটাকে আমরা বড় করে নেব, অল্টার শিফট ধরে আমরা এটাকে বড় করে নিলাম। ঠিক আছে, এরপর কন্ট্রোল ধরে আমরা যদি মাউসের ড্র্যাগ বাটন যদি আমরা একটু চাপি তাহলে আমাদের এটা বড় করে নিলাম দেখার সুবিধার্থে। এরপর আমরা এই লোগোর ভিতরে অংশে আমরা কাজ করব। এখন আমি হালকা একটু কাজ করব, সেটা হচ্ছে এটাকে আমি রেড কালার করে দেব, আর এটাকে রেড কালার যদি আমি করে দেই। এরপর আমি যে কাজটি করব, আর একটু আমি নকশা করে দেই, দেখি কেমন হয়। এটিকে আমরা এইভাবে করে দিলাম। এটিকে যদি আমি কন্ট্রোল টি দ্বারা একটু এখানে রোটেট করে দেই, এরপর
রোটেটটা যাতে সুন্দর হয় সেইভাবে আমাদের করতে হবে। বাস এটিকে আমরা পরিমাণ মতো কাজটি করব নিখুঁতভাবে। অল্টার দ্বারা আর একটু আমরা কপি করে নিচ্ছি। আমরা এখানে 3টা করে দেব। এরপর এটিকে আমরা কালার দিতে পারি, যেহেতু এসটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, গ্রে কালার, আর একটা কম্বিনেশন তৈরি করব। তোমরা কালার প্যালেট থেকে আমরা এটিকে গ্রেডিয়েন্ট করে দিচ্ছি। মোটামুটি আমাদের কালারের কাজ শেষ। বসাই দিলাম, ঠিক আছে। এটিকে আমরা কালার পরিবর্তন করতে পারি। এটিকে যদি আমরা রেড কালার দেই এবং এটি এই কালার, এটিকে প্রকাশ করলে আমাদের ডিজাইনটি এরকম দেখাচ্ছে। অর্থাৎ ক্রিয়েটিভ একটা